জয় মা বাংলা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএস এ সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আমি সুরজিৎ। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব 2024 জুন মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো যে এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না যেটি আপনাদের জীবনে 100% ফলিত হবে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যাদের লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তাদের সঙ্গে ততটাই বেশি ফলিত হবে, এবং যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি বা দশা অন্তর্দশা অত্যন্ত খারাপ তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন, এবং যা কিছু খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যারা কর্কট রাশির বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের নিয়ে। আপনাদের এই মাসটি 4টি গ্রহের প্রভাবে, পরপর 4টি গ্রহ বুধ, সূর্যদেব, শুক্র এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় অত্যন্ত ভালো যেতে চলেছে। যারা পরিশ্রম প্রয়াস করছেন, কারণ একটি ঘরে 4টি গ্রহ আপনাদের এই মাসে উপস্থিত রয়েছে, যার জন্য আপনাদের অত্যন্ত ভালো প্রভাব তাদের আপনারা পাবেন। প্রচেষ্টা প্রয়াস যারা করছেন তাদের অত্যন্ত ভালো সফলতা হবে, ইচ্ছা শক্তি বাড়বে, পড়াশোনা করার ইচ্ছে পূরণও হবে। যারা প্রচেষ্টা প্রয়াস করছেন পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, যারা গবেষণামূলক পড়াশোনা করেন বা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও এই মাসটি ভালো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মাঝে মাঝে কিন্তু মনে অনিশ্চয়তা হতে পারে এবং আপনাদের অলস্যতা কাজ করতে পারে, সেইটা থেকে আপনাদের নিজেকে বেরোতে হবে। এটি হবে শনির প্রভাবে, কারণ শনিদেব ধীর গতির হয়ে যাবেন এবং একটা সময় বক্রী হবেন এবং পতিত হয়ে যাবেন। তো যখন বক্রী হয়ে যাবেন বা পতিত হবেন তখন তার শুভ ফল পাবেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত ধীর হয়ে যাচ্ছেন বা বক্রী হওয়ার দিকে অগ্রসর হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের কর্মে কিন্তু অলসতা আসতে পারে এবং মনে কিন্তু যাই কাজ করুন সেটা নিয়ে একটা অনিশ্চয়তা হতে পারে। সেই বিষয়টি খেয়াল রাখবেন। তাই এসব কাটিয়ে পরিশ্রম প্রয়াস করুন, অত্যন্ত ভালো সফলতা পাবেন। যারা লাভ রিলেশনে রয়েছেন বা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের নিজেদের বোঝাপড়া যতটা সম্ভব উন্নত করুন, আপনাদের অত্যন্ত ভালো যেতে চলেছে। 5 নম্বর হাউস থেকেই বিচার করা হয় লাভ রিলেশন এবং 5 নম্বর হাউস থেকেই পড়াশোনাও বিচার করা হয়। রোমান্টিকতা বাড়বে, একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে। তবে ওই যে বললাম থেকে থেকে কিন্তু অনিশ্চয়তা কাজ করবে, ভুল বোঝাবুঝি হতে পারে। ইগোর সমস্যাকে দূরে সরিয়ে রাখুন, তাহলে আপনাদের এই মাসটা অত্যন্ত ভালো যাবে। কিন্তু পড়াশোনার স্টুডেন্ট যারা রয়েছেন বা লাভ রিলেশনের ক্ষেত্রেও বলবো যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে শনিদেবের অবস্থা খারাপ, স্থিতি খারাপ, দশান্তর্দশা অন্য কোনো গ্রহের খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তবে পড়াশোনা লাভ রিলেশনের অত্যন্ত ভালো গেলেও যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। ভুল বোঝাবুঝি হওয়া, ইগোর সমস্যা হওয়া, এগুলি কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হবে। এবং আপনারা নিজেদের বোঝাপড়া উন্নত করুন। আপনাদের পার্টনারের বা আপনার শারীরিক টুকটাক সমস্যা হতে পারে এবং 12 তারিখের পর থেকে ধীরে ধীরে আপনাদের একটু সমস্যাটা কম হবে। যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে 7 নম্বর হাউস এবং সেই রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত ভালো, তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা নাও হতে পারে। এবার বলবো পরিবার নিয়ে। পরিবারের যারা বড় সদস্য রয়েছেন তাদের কিন্তু হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, এবং পরিবারের ছোট বড় সব সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনাদের যারা সন্তান রয়েছেন তাদের একটু আধটু জেদ বৃদ্ধি হতে পারে, এবং পরিবারে কিন্তু আপনারা শুরুর দিক থেকে একদম 15 তারিখ পর্যন্ত বা তারপরেও 4-5 দিন এইরকম সময়ে আনন্দ হুল্লোড় করতে পারেন, কিছু কেনাকাটা করতে পারেন। পারিবারিক কোনো যদি পুরনো সমস্যা থেকে থাকে, ভুল বোঝাবুঝি থেকে থাকে বা কোনো বিবাদ থেকে থাকে, সেটি কিন্তু এই মাসে নিষ্পত্তি হওয়ার সুযোগ রয়েছে। এবার বলবো কেরিয়ার নিয়ে এবং যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করেন তাদের নিয়ে। কেরিয়ার নিয়ে শুরুতেই বলেছি অত্যন্ত ভালো সফলতা পাবেন আপনারা যারা প্রচেষ্টা প্রয়াস করছেন। তবে মাঝে মাঝে মনে কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করবে আপনার পারফরমেন্স নিয়ে, বা কখনো কখনো আলস্যতা আসতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখবেন। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো ব্যবসায় কোনো শুভ কিছু করার জন্য, কোনো নতুন ব্যবসা শুরু করা, পার্টনারশিপে বড় কোনো ডিলের ক্ষেত্রে, জমি জমা সম্পত্তি কেনার ক্ষেত্রে, গাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত শুভ এই মাসটি। এবং আপনাদের ব্যবসার প্রচার প্রসার নিজেদের মেলে ধরার জন্য সময় ভালো। ব্যবসায় ধনবৃদ্ধি হবে, হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। আপনাদের মান্থলি ইনকাম বৃদ্ধি পেতে পারে। যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদের জন্যও সময়টা ভালো। এছাড়াও যারা কমিউনিকেটিভ রিলেটেড কোনো জব করেন বা যারা সাংবাদিক রয়েছেন, ইন্টারনেট, মিডিয়া, ফ্যাশন ডিজাইনিং, এছাড়াও বিভিন্ন যে কোনো পেশার সঙ্গে যুক্ত যারা বেসরকারি জব করেন বা সরকারি জব করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো, এবং এই রিলেটেড বা যে কোনো ব্যবসায়ীদের জন্য সময়টা অত্যন্ত ভালো। পরিশ্রম প্রয়াস যারা করছেন সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনাদেরও প্রমোশন পদোন্নতি হবে, এবং আপনারা বিদেশজনিত
যে কোনো কাজে সফলতা পাবেন। স্টুডেন্ট হন বা সরকারি বেসরকারি চাকরি করুন বা ব্যবসায়ী হন, বিদেশজনিত যে কোনো কাজ, দূরস্থানজনিত যে কোনো কাজে সফলতা পাবেন। আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে, আটকে থাকা বিবাদ মিটবে। তো মোটের ওপর অত্যন্ত ভালো যেতে চলেছে এই মাসটা। মঙ্গলদেব কিন্তু মাসের শুরুর দিক থেকেই তুঙ্গ হয়ে যাবে, যার জেরে আপনাদের কনফিডেন্ট ফিরে পাবেন, আপনাদের কনফিডেন্ট বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে। তার সঙ্গে কিন্তু একটা জেদ রাগও বাড়বে। তাই ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি যারা করেন সকলের উদ্দেশ্যে বলবো, মুখের বাণীর ওপর, ক্রোধের ওপর নিয়ন্ত্রণ করবেন। তা না হলে কিন্তু সিনিয়র কলিগ বা বস ম্যানেজারের সঙ্গে বাদ বিতণ্ডা হতে পারে, আপনার সঙ্গে তখন ছোটোখাটো অফিস পলিটিক্স তারা করতে পারে। এবং আপনাদের কিন্তু বিশেষভাবে মহিলা যারা রয়েছেন, সিনিয়র বা কলিগ যারা রয়েছেন, তাদের থেকে সতর্ক থাকবেন, কারণ তাদের কাছে আপনারা আপনাদের ট্যালেন্ট বা আপনাদের প্রতিভা এবং কর্মদক্ষতার মাধ্যমে পপুলার হলেও কিন্তু কেউ কারো কারো ক্ষেত্রে আপনারা বদনাম হতে পারেন বা তাদের সঙ্গে বাদ বিতণ্ডা হতে পারে, সে আপনাকে একটু দোষারোপ করতে পারে। এই বিষয়টি খেয়াল রাখবেন। তাহলে শুধুমাত্র মাঝে মাঝে কর্মে অলসতা আসা এবং মনে কিন্তু যে কোনো কাজ নিয়েই আপনাদের কিন্তু একটু অনিশ্চয়তা হতে পারে, সে বিষয়টি খেয়াল রাখবেন, সেটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন মাসের শুরু থেকে 20 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে পরিবর্তন করতে পারেন এবং আপনাদের সকলের জন্য মোটের ওপর অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে এবং এই মাসটি অত্যন্ত ভালোই যেতে চলেছে। বন্ধুরা, এবার স্বাস্থ্য নিয়ে বলবো। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করতে পারেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন, ওষুধ নিয়মিত খান। এবং সকলের জন্য বলবো, আপনাদের হাড়ের সমস্যা হতে পারে, হাড়ে ব্যথা হতে পারে এবং চোখের সমস্যা, ইএনটির সমস্যা, নার্ভের সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা বা গোপনাঙ্গজনিত যে কোনো সমস্যা ছোটোখাটো হতে পারে। প্রতিকার নিয়ে বলবো, যারা কর্কট রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের লর্ড হচ্ছে চন্দ্রদেব। তো সুতরাং আপনারা কিন্তু সরাসরি ভগবান শিবের আরাধনা করলে অত্যন্ত ভালো উপকৃত হবেন। ওম নমঃ শিবায়, এটি সকলেই জানি আমরা। এই মন্ত্র 108 বার প্রত্যহ জপ করুন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট নিজের সাধ্য মতন জপ করতে পারেন, সারা জীবন করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদেরকে কিছু খাবার দিতে পারেন প্রত্যহ, খুব ভালো আপনারা ফল পাবেন। আজ ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, অল অপশনটি টিপে পাশে থাকবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।